বিশ্বাস রাখতে হবে যে সত্যিকার ধর্মই হচ্ছে একটা সুন্দর চরিত্র লাভ করা। অতীতে যুগে যুগে যত মহামানব আল্লাহর প্রেরিত নবী রাসূল এসেছিলেন, আউলিয়া কিরামগণ এসেছেন, প্রত্যেকেই সমকালীন জমানার মানুষকে সুন্দর চরিত্রের অধিকারী বানিয়ে দিয়ে গেছে। তারা সুন্দর চরিত্রের অধিকারী হয়েছে। সত্য না মিথ্যা বলেন তো? এই যুগ বিজ্ঞানের চরম উন্নতির যুগ, আর এই যুগ ইসলামের সর্বশ্রেষ্ঠ প্রসার লাভ করার যুগ। কিন্তু এই যুগের আমাদের চরিত্রের দিকে তাকালে দেখা যাবে আমরা সবচেয়ে নিকৃষ্ট। সত্য না মিথ্যা বলেন তো? তাহলে ইসলাম প্রসার লাভ করে লাভ হইল কি? ঘরে ঘরে মুসলমান বানায় কি লাভ হইল? যদি চরিত্র না থাকে তে মুসলমানের মূল্য কি? সুতরাং ইসলাম মানুষকে চরিত্রবান বানায়। মুসলমান ওই ব্যক্তিকে বলে যার চরিত্রের দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না। তাই তো আল্লাহ রাসূল বলেছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সেই প্রকৃত মুসলমান যার মুখের দ্বারা এবং হাতের দ্বারা অন্য মানুষ নিরাপদে আছে। রাসূল বলেন তাকে সত্যিকার মুসলমান বলে যার মুখের দ্বারা হাতের দ্বারা অন্য মানুষ নিরাপদে আছে। এখন আমরা যারা জিহাদ করতেছি, আমাদের হাতের দ্বারা আমাদের মুখের দ্বারা মানুষ কি নিরাপদে আছে? তাহলে কি প্রমাণ পাওয়া যায় আমরা মুসলমান? কি বলেন? মুসলমানের প্রমাণ পাওয়া যায়? সম্মানিত আশিকে রাসূলেরা মুসলমানি চরিত্র অর্জন না করা পর্যন্ত যতই আবাদত বন্দেগী করেন, আবাদতের কোনো ফল হবে না, আবাদতের কোনো মূল্য হবে না। সম্মানিত আশিকে রাসূলেরা, আমরা জাহেলিয়াতের যুগ বলতে মুরুক্ষের যুগকে বুঝি না। আবু জাহেল বলতে মুরুক্ষকে বুঝায়, কিন্তু আবু জাহেল আসলে আবু জাহেল ছিল না। আবু জাহেলের মূল নাম হচ্ছে আবুল হাকাম। আবুল হাকাম মানে পণ্ডিতদের পিতা, জ্ঞানীদের পিতা। উনি ছিলেন আরবের সেরা বা শ্রেষ্ঠ পণ্ডিত। শুধু কেবল রাসূলকে মানতে পারে নাই, তাই তাকে রাসূল বলেছেন, আনতা বা জাহেল, তুমি মুরুক্ষের পিতা। আজ সারা পৃথিবীর মানুষ আবু জাহেল নামেই তাকে চিনে। আবুল হাকাম নামে কেউ তাকে চিনে না। চিনে আরবের ওই জমানার মানুষগুলা যারা রাহমাতাল লিল আলামিনকে সশরীরে নিজের দেশে, নিজের বেশে, নিজের কাছে পেয়েও বিশ্বাস করতে পারে নাই, ঈমান আনতে পারে নাই, তাদেরকে রাসূল বলেছে আবু জাহেল, তাদেরকে রাসূল বলেছে মুরুক্ষদের যুগ। সম্মানিত আশিকে রাসূলেরা, এই অন্ধকার যুগ বলতে যারা পাপাচারে লিপ্ত হয়ে নিজের হৃদয়কে অন্ধকারে আচ্ছাদিত করে রেখেছেন, তাদের যুগকে অন্ধকার যুগ বলেন। আর যারা সাধনা করে রাহমাতাল লিল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করে ঈমানদার হয়ে নিজের হৃদয়ে ঈমানের নূর জ্বালাইতে পেরেছেন, তাদেরকে বলা হয়েছে খুলাফায়ে রাশেদা, তাদেরকে বলা হয়েছে সাহাবায়ে আজমাইন। সুতরাং তারা ছিল সাহাবী, তারা ছিল খুলাফায়ে রাশেদা, সত্যের পথ প্রদর্শক। আর যারা রাসূলের সহবতে যায় নাই, তারাই ছিল মূর্খ, তারাই ছিল অজ্ঞ, তারাই ছিল জাহেল। সম্মানিত আশিকে রাসূলেরা, প্রত্যেক যুগে প্রত্যেক জমানায় হৃদয়কে অন্ধকার করার মতো ব্যক্তি সমাজে প্রচুর আছে না নাই? যারা মহামানবদের সংস্পর্শে গিয়ে নিজের হৃদয়কে আলোকিত করতে পারে না, তারাই তো জাহেলি যুগের মানুষ। আর যারা মহামানবদের সংস্পর্শে গিয়ে হৃদয়কে আলোকিত করতে, হৃদয়কে জাগ্রত করতে সক্ষম হয়েছে, তারাই তো মর্দ মুমিন। তালাশ করলে শুধু রাসূলের যুগ নয়, প্রত্যেক যুগেই দেখা যাবে যে অন্ধকার যুগ রয়েছে। আছে না নাই? আমরা কি আলোর যুগে না অন্ধকার যুগে? আমরা এখন কি আলোর যুগে বাস করছি না অন্ধকার যুগে? যদি আমরা আলোর যুগে বাস করি, চোখ বন্ধ করে পরীক্ষা করে দেখতে পারেন কলবে আলো জ্বলতেছে না অন্ধকার আছে। যদি কলব অন্ধকার থাকে, বিশ্বাস করেন আমি অন্ধকারের মধ্যে হাবুডুবু খাইতেছি।
যারা রাসূলের সংস্পর্শে গিয়ে নিজের হৃদয়কে আলো দ্বারা আলোকিত করতে সক্ষম হয়েছেন, রাসূলের সিনার নূর দ্বারা নিজের হৃদয় শিলাকে আলোকিত করতে পেরেছেন, তাদেরকে সাহাবী বলা হয়েছে, জ্ঞানী বলা হয়েছে, শ্রেষ্ঠত্বের আসরে স্থান দেওয়া হয়েছে। আর যারা বিরোধিতা করেছে তাদের যুগটাকে, তাদের প্রিয়টাকে, তাদের কর্মকাণ্ডকে অন্ধকার কর্মকাণ্ড বলা হয়েছে। এই যুগে যদি আমরা থাকাই, আমরা দেখব আমাদের মাঝে এক শ্রেণীর লোক যারা আমাদের হুজুর নামে পরিচিত, সম্মানিত, আমরা যাদেরকে শ্রদ্ধা করি, নায়েবে রাসূল ভাবি, কল্পনা করি, তালাশ করলে দেখা যাবে পরিষ্কার অন্ধকার যুগের লোকদের মতো তাদের আচরণ।